আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন লেখক দীপক চন্দ্রের কলমে একটি দম ফাটা হাসির গল্প। হাসতে নেই। রতন আর গোপাল দুই দুর্ধর্ষ বন্ধু। দুজনেই কানে কম শোনে, কিন্তু নিজেদের মধ্যে দিব্যি কথাবার্তা চালিয়ে যায়। যদিও একে অপরের বলা কথা অর্ধেকও ঠিক মতো বোঝে না। একদিন বিকেলে রতন রাস্তায় বেরিয়ে দেখল সুবলের বাড়ির সামনে লোক জমেছে। ব্যাপারটা কি বুঝতে না পেরে সে সোজা চলে গেল তার অন্তরঙ্গ বন্ধু গোপালের কাছে। হ্যাঁ রে গোপাল, সুবলের বাড়িতে কি হয়েছে? আসার সময় ওর বাড়ির সামনে বেশ ভিড় দেখলাম। গোপাল ব্যাপারটা ভালো বুঝতে পারল না, কারণ তার কান তো ততক্ষণে শরীরের অলংকার মাত্র হয়ে গেছে। সে আন্দাজে উত্তর দিল, ও, সুবলের মেয়ে এখন বাড়িতে নেই, পড়তে গেছে। রতনও ততটা ভালো শুনতে পায় না। সে ভাবল সুবলের বাড়িতে নিশ্চয়ই কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তাই গোপাল গোপনীয়ভাবে বলতে চাইছে। সে আরেকটু নিশ্চিত হতে বলল, ও হো, কি হয়েছিল বলতো? গোপাল এবার ভাবল রতন নিশ্চয়ই তার প্রিয় খাবারের কথা জিজ্ঞাসা করছে। সে একটু গর্ব নিয়ে বলল, হ্যাঁ রে, কাল রাতে আমি খাসির মাংস আর পোলাও খেয়েছি। হ্যাঁ, একদম জম্পেশ। রতন শুনতে পেল কাল রাতে ও খুন হয়েছে। সে তো চমকে গেল। সুবলের বাড়িতে খুন? ব্যাপারটা খুবই সাংঘাতিক। সে চোখ বড় বড় করে তাকালো, বলল, সত্যি রে? কারা করেছে? গোপাল ভাবল রতন নিশ্চয়ই নতুন কোনো সিনেমার গল্প জানতে চাইছে। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমির খান করেছে, নতুন সিনেমায় দেখলাম। রতন তো আরো অবাক। আমির খান এসে সুবলের বাড়িতে খুন করলো? হে, এটা কিভাবে সম্ভব? সে একটু ফিসফিসিয়ে বলল, পুলিশকে খবর দেওয়া হয়েছে? গোপাল এবার ভাবল রতন নিশ্চয়ই জিজ্ঞাসা করেছে সে সকালবেলায় কি খেয়েছে। সে হেসে বলল, হ্যাঁ রে, লুচি আর আলুর দম। রতনের চক্ষু চড়ক কাজ। লুচি আলুর দম খেয়ে পুলিশ খবর পেয়েছে? মানে খাওয়ার পর সুবলের বাড়িতে ঘটনা ঘটেছে? সে চমৎকার যুক্তি খাড়া করল, ও বুঝেছি, বিষ মিশিয়ে দিয়েছিল, তাই না? গোপাল এবার একটু বিরক্ত হলো। বিষ কিসের আবার? দারুণ মিষ্টি ছিল রে, চিনিটা বেশি ছিল। রতনের তো এবার হাত পা ঠান্ডা। খুনের কারণ নাকি অতিরিক্ত মিষ্টি? সে হতবম্ব হয়ে বলল, অত দুষ্টুমি করিস না, এবার সত্যিটা বল, মরার আগে কিছু বলেছিল? গোপাল হতভম্ব। সে আবারও ভুল বুঝল এবং ভাবল রতন নতুন কোনো রবীন্দ্রসঙ্গীতের কথা জিজ্ঞাসা করছে। সে হাসতে হাসতে বলল, হ্যাঁ রে, বলেছিল, আমার প্রাণের পরে চলে গেল কে। রতন তো একেবারে হতভম্ব। একে সুবলের বাড়িতে খুন, তারপর খুনের আগে গান গেয়ে গেছে। ব্যাপারটা সাংঘাতিক। ঠিক তখনই পাশ দিয়ে সুবল নিজে হেঁটে যাচ্ছিল। তাকে দেখে রতন তো আঁতকে উঠে গোপালের দিকে তাকিয়ে বলল, ভূত ভূত, দৌড়ো। গোপালও কিছু বুঝতে না পেরে রতনের সঙ্গে সপাটে দৌড় দিল। সুবল হতভম্ব হয়ে চেঁচিয়ে বলল, আরে তোমরা দৌড়চ্ছ কেন? আমি তো শুধু বলতে এসেছিলাম আজ সন্ধ্যায় পিঠে পুলি খেতে আসবি। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা
গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না। যদি ইচ্ছা হয়, আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।